কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভাইছেন নি? আর হাইলাকান্দির সালিমুল্লাহর লগে দেখলেন? হয় হয় হয়, কতটুক মানে কত ফোন আইছে, আপনি ইনু গেলা কিলা কিছুদিন আগে আইসটা কি বেশ না 20-25 দিন আগর কথা হইয়ার বহুত ফোন আইছে, প্লাস কমেন্টও আইছে, বাদও আইছে, বালাও আইছে, বালাও আইছে, বাদও আইছে। এই ইটাকারে বন্ড সন্ড কিতা মুশরিক টুশরিক কতটুক পর্যন্ত আই গেছি। আমি একারে মুশরিক হয়ে গেছি, কেউ বুঝাইছেন? ওলা পর্যন্ত আইছে। আমি বেটা ভদ্রলোকর বাড়ির দ্বারা গেছি, বহুত আগে ডেট দিছি, ডেট দিয়ে গেছি, গিয়া পাইছি বেজান মানুষ, 40 জন মানুষ হইবা বেটার বাড়ি। কবিরাজ বেটা, তাই সালিমুল্লাহ ব্যবহারে সুপরিচিত কবিরাজ বেটা বাড়ির তাই দাওয়াত দিলাইলা, কইলা হুজুর আমার বাড়ি ও লাগা বাড়ি, 1 কাপ চার দাওয়াত। বেটা কবিরাজি করক্কা তন্ত্রমন্ত্র করক্কু আকড্ডা, কিন্তু আমি তো তান ইটা ব্যবহারে তো দোকানি তো যাইয়ার না, কিচ্ছু যাইয়ার না, আমরা আপনি সোশ্যাল মিডিয়ার দেখার। বেটা বেরিয়া দর্শন বাড়ির সামনে যাইতে সময় সামনে আগুইও নিছন চা খাওয়ানি, চা খাওয়াত বইছি, চাটা খাইছি, মেহমানদারি যতটুকু করবার করছেন, চা 1 কাপ খাইছি, পান খাইছি। খাওয়ার পরে অন্য একজন আসলা ক্যামেরাম্যান, মনে হয় তান চ্যানেল হোক বা অন্য হোক, কইতরা হুজুরের স্মৃতি হিসাবে একটু ভিডিও রাখি লাগাও। আমি কই এটা নেটও ছাড়িয়ার না ভাই, এটা বালা খাম না। আমি ওলা হইয়া নেটও ছাড়াছাড়ি করেন না জানি, এটা বালা নাই না, এটাও তো রাখছি নিশা রাখি। আর হুজুর আমার বাড়িতে তো ভিডিও গু হয়েছি, আমি আমার যেখান হইবার হয়েছি, বুঝাইছি। যার কারণে কিন্তু বাদ করছেন যে চ্যানেল আর তাই নই নেটও ছাড়ি হল জিনিস ছাড়া ঠিক নাই। মানুষের তো মাথা সবর সমান নাই, সেও বাদ মনে করবো, সেও বিভিন্ন ধরনের বুড়া জিনিস মনে। এক ভদ্রলোকে চার দাওয়াত দিছে, একবারে গেছে হিসাবে তো বেটা দেখায়নি 20-22 করে শাড়ি দিছে, শাড়িয়া আর তো বিভিন্ন কমেন্ট বাদও আর বালাও আর। কিন্তু আমি কোনো তবিবাতর লাগিয়ে গেছি না, কোনো তান বিশেষ কোনো কাজে গেছি না। আমি গেছি একমাত্র আমার দাওয়াতে এক জায়গাত। ও তা দেখলাম কোনো সময় দেখিয়া দুঃখ লাগে, হায় রে হায়, আমরার মোবাইল কত সময় দেন মানছে, কিছু মানছে এটা অধিকাংশ সময় দেন। ইলাও আছে ডাইরেক্ট, কিছু মেয়েরা ডাইরেক্ট পেজ কুলিয়া বই রিসন, ও শারমিনা আক্তার আরো কিতা কিতিওয়ালা নাম আছে নানি, এটা যে হাল্লতে ফেসবুকও মাতামাতি করে নারী দেখিয়ে সরম লাগে না। আল্লাহ জানেন ফেক আইডি হইতাম পারে না, দেখি আর তো মহিলা হলোর নাম ফেক আইডি হইতে পারে। এর লাগে এটা খুব অসুন্দর, এটা খুব অসুন্দর লাগে। ওই দিন ওটার যে সময় দিতরা বিভিন্ন বুড়া কমেন্ট সময় দিতরা, বাদ বাদ কমেন্ট গড্ডা, বিভিন্ন ধরনের পোস্ট বানাইতরা, গালিগালাজ গড্ডা, এটা কিচ্ছু কিন্তু বালা নাই, আমরার ক্ষতিও। ফেসবুক পাইলাম তো সারায় বালা এক সম্পদ, কিন্তু ফেসবুক তো বালা জিনিস, ফেসবুক বালা জিনিস, ওয়ার্ল্ডর খবরাখবর পাওয়া যায়। কিছুদিন আগে একটা কাজাকিস্তান একটা প্লেন দুর্ঘটনা হয়েছে, শুনছেন নানি? 40-42 জন ইন্তেকাল হয়ে গেছেন, গিয়ারা মারা গেছেন, নিহত, বাকিগুলো আহত। আল্লাহ এরার জমিন থেকে উঠাই দিছেন। ওই নিউজটা আমরা আগে তো পেপারও পাইছি, ভাইতে ভাইতে 1 সপ্তাহ বাদে কাজাকিস্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, পেপারও আইতে 2 দিন বাদে, 3 দিন বাদে, 4 দিন বাদে আইসি, আইসিন না না আইসি। এখন লগে লগে আমরা ভাইলি আর 1 মিনিট 5 মিনিট পরেও আমরা ভাইলি আর বালা। কিন্তু আমরার সমাজও, আমরা বিশেষ করিয়া মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন আর ধর্মর মানুষে ফেসবুক পাইয়া ইগুয়ার নিশ্চিন্তা এমন চালানি শুরু করছে, ইগুরে জাবড়া বানাই লিছি। কিছু মানুষ এখন ফেসবুক চালাইতে পারেন না, সরম করে। ছাড়ার ঘরেও দেখা যায় এক গুঁড়ো জামাইবও আইসো, বুঝাইছে? এর বাইরে দেখবাই বাপ পুড়ি আইসো, আইন না নীলা খসাই। আর এখানে দেখবাই বউয়ের সবজি বানাইতরা, জামাইয়া গিয়া কইতরা ইটা কিতা, আইসবো বড় খুশি খুশি বুঝবাই। আস্তাগফিরুল্লাহ, এই হাল্লা শরম হায়া নাই, বুঝাইছো নি? আরেকজন দেখবাই ও বাইরে খানো তখন স্টেট বেঙ্গালোর, চেন্নাই না কিতা, ও কতটা মাতিতরা ইগুরে গালিয়াইতরা ফেসবুক রে বাল্লা অক্টারে নষ্ট করি বলাইতন কিছু মানুষে। আমরা যে চালু দিতে সরমও করে, কোনো সময় চালাইতরা একটা এমন এগুয়ায় জলদি কাটা লাগে, দাঁড়ের কইবা ইয়া আল্লাহ ওটা আল্লাহ, সরম করে গে কোনো সময়। যার কারণে বালা জিনিস আজকে আমরা নষ্ট করলাম, বহুত বালা ফেসবুক। প্রায় মানুষ এখন ফেসবুক চালাই না, সরম লাগি যায়। নোংরা জাবড়া জিনিস ওটা দিয়া মানছে বরি লাইছুন। এর লাগি ইটার তাকি বাইন বিরত থাকক, ফেসবুক চালাইতরা চালাও, সময় একটু কম দক্ষ, মোবাইলে অধিক সময় না দিয়া। আর ফেসবুকও আউরি ফটো ফাটো ছাড়া সমান জানি মনে করক, কোনো বাইয়ে যদি এক বনির ফটো ছাড়ি দি, কোনো বইনে যদি এক বাইরু বেহুদা ফটো ছাড়া বিনা ইজাজতে,
যতদিনই ফটোটা নেটও থাকবো মানছে দেখবো বদগুমান করব গুণা যেট হইব বাইয়ে যদি ফটো ছাড়েন কোনো বনির তাহলে জানিয়া রাখবাই গুনার অংশ চিরজীবন তাইন ভাইয়া যাইবা খবরও তাকি তাকি কেয়ামতের আগ পর্যন্ত তাইন গুনার বাট পাইবা এক ফটো ছাড়ার কারণে। এর লাগি মহিলাগুলোর ফটো কোনো কোনো সময় ছাড়াই নেকগুর হয়, এটা ছাড়া বন্ধ করতাম আমরা, কারণ এটা মানুষে ফটো দেখিয়া বিভিন্ন পিকচার দেখিয়া বদগুমান করেন না না হন যায়, বিভিন্ন ধরনের বদগুমান করিয়া থাকে। আদমর পর থাকি অন্যান্য নবীসকলর যারা উম্মত হল কবরবাসী হইছেন, সব নবীসকলর উম্মত হল যেন কবরের বাসিন্দা। এই নবীসকলর উম্মত হল দেখো কোয়া হাজার হাজার বছর হয়ে গেল গিয়া, হইছে না না, হাজার হাজার বছর হয়ে গেছে গিয়া কবরের বাসিন্দা। এর জন্য আমরা হইলে একদিন সব কবরবাসী হইব, কেউ ওই দুনিয়ার জমিনের মধ্যে রইতাম নাই, থাকতাম না। আল্লাহ আমরারে জমিনও বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ আমরারে বিবেক দিছন, জ্ঞান দিছন, আমরারে বিবেকবান বানাইয়া জমিনও আল্লাহ আমরারে ফাটাইছন। আমরা দুনিয়ার জমিনের মধ্যে অন্যান্য মখলুকর মতো নাই, অন্যান্য জাতির মতো নাই, আমরারে আল্লাহ বিশেষ করিয়া এমন জ্ঞান দান করছেন অন্যান্য জাতির তেমন কোনো শিক্ষা দেওয়া লাগে না। একমাত্র শিক্ষাটা দিতে লাগে ইনসান জাতরে, মানব জাতির শিক্ষা দিয়া গড়িয়া তোলা লাগে, মানব জাতির শিক্ষা দিয়া গড়িয়া তোলা লাগে। এর জন্য আমরা শিক্ষার প্রয়োজন আছে, জরুরত আছে, পড়ার দরকার আছে। আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর বাণী কোরআন যখন নাজিল হইল দুনিয়ার জমিনে, সর্বপ্রথম যে অংশটুকু, যে কোরআনের অংশ নাজিল হয়েছে, সর্বপ্রথম ইকরা শব্দ আইছে, পড়ো, পড়ার কথা হওয়া হয়েছে। এর লাগে আমরা পড়ার দরকার আছে, আমরা পড়ার প্রতি একটু আগ্রহী হইতাম, পড়ার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা, যারা বিশেষ করে সন্তানাদি পাইছেন, সন্তানাদি সকলের উপযুক্ত শিক্ষা দেখুয়া, শিক্ষার প্রতি অগ্রসর করা কোয়া। আর আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম পড়ার মধ্যে কোরআনে আজিম, আল্লাহর বাণী, আল্লাহর যে কিতাব যেখান আছে এখানে আমরা বেশি গুরুত্ব দিতাম। অক্টই লোক যে আমরা মেইন পড়া, আসল পড়া, যে পড়াটার ব্যাপারে আমরা যদি গুরুত্ব দেই না, আমরা জিন্দগিত ক্ষতি হইব। এমন কিতাব যেখান পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, অর্থ বুঝো চাহে না বুঝো, বুঝুক কোয়া চাহে না বুঝুক কোয়া, এখানে আপনার আমার পড়িলে সওয়াব আছে। যার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইতে টোটাল সময় লাগছে 23 বৎসর। এখানে আমরা জানা দরকার। কেউ যদি প্রশ্ন করে বলে কোরআন শরীফ নাজিল হইতে কতদিন লাগছে, বলে 23 বৎসরে কোরআন শরীফ এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছে। কোরআন শব্দের অর্থ কি? বলে কোরআন শব্দের অর্থ হইল গিয়ে পড়া। আরো বিভিন্ন মানা আনছেন মুহাদ্দিসিনে কেরাম হলে, এক একটা শব্দের অর্থ লইছেন। কারনুন, কেরাতুন, কিরাউন, ওলা বিভিন্ন মানা আনছেন। পড়া হয়ে গেছে, পড়া চলিতে আছে, অতীতে পড়া হয়ে গেছে। আর সিং, কারনুন মানা সিং, যেটা জেলা সিং যে জানোয়ারের আছে তার দেহ রক্ষা করে, ঠিক তেমনিভাবে ওলা কোরআনে আমরারে বুড়া রাস্তার থাকি, খারাপ রাস্তার থাকি আমরারে রক্ষা করতো। কোরআন হইল আমরার লাগে রক্ষাকারী। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করা হইল, গো আয়েশা, নবীজির আখলাক সম্পর্কে প্রশ্ন করা হইল, আখলাক নবীজির কেমন, কিলা আসলো? হযরতে আয়েশা উত্তর দিছেন, কানা খুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবিক। আয়েশা সিদ্দিকা কইতা নবীজির আখলাক আসলো। সুবহানাল্লাহ। কোরআনে সব কিছু বাতাইয়া দিছে, যদিও কিছু অংশ কোরআনে নাই, তবে হাদিস দ্বারা আমরা পাইলিছি, নবীজির কৌল ফেল দ্বারা পাইলিছি। আমরা হাওয়া কিলা, উটা কিলা, ঘুমানি কিলা, চলা কিলা, শিলা রহমি কিলা রাখতাম, রিশতাদার হলর লাগিয়া, কুটুম কাছর লাগিয়া কিলা আমরা মহল্লাদারি করতাম, কিলা মসজিদের হেফাজত করতাম,
মসজিদের খেদমত কতটুক কিভাবে করতাম, করলে কিতা ফায়দা, সম্পূর্ণ কোরআনে আছে, হদিসে আছে, আমরা পাইছি। তবে আমরা আর তো বেড়া লাগি যায়, আমরার নফসে বাধা দেয়, আমরার দুর্বলতা হইল গিয়া আমরার নফসে বাধা দিলায়, দুর্বলতা হইল গিয়া আমরার ও জাগাত। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনে বড় মায়া করছেন, মানুষের ঘর আল্লাহ আমরার জন্ম দিছুন না নয়। আমরা মানুষ, আমরা সব তাকি জ্ঞান বেশ, সব তাকি আমরার বুদ্ধিও বেশ। ইলা আর কোনো জাতিরে কোনো খেউরের ইলা আল্লাহ বুদ্ধি দিছন না। আল্লাহর বান্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাজিল হইল কোন সময়? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেলে নূর একটি পাহাড় আছে মক্কায় অবস্থিত। সেই পাহাড়টা এত উঁচা, আল্লাহর রসুল সেই জায়গার মধ্যে গিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দিন কাটাইতরা, রাত্রিটা পর্যন্ত কাটাইতরা। ও সময় সর্বপ্রথমে কোরআনের অংশটুকু নাজিল হইছে। জিব্রাইল আসিয়া কইলা, হে নবী আপনি পড়ক আল্লাহর পক্ষ থাকি আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি আল্লাহর নামে পড়ক, ও আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনার সৃষ্টি করছেন, সেই আল্লাহর নামে আপনি পড়ক। আপনি খালি পড়ুন। এর জন্য কোরআনের ই আয়াতর অর্থ বিভিন্ন ব্যাখ্যা আনছেন মুফাসসিরিনে কেরাম হলে এক মানা আনছেন পড়ো। আল্লাহর রসুল রে ফয়লাও পড়ার কথা কোয়া হয়েছে, এটা দিয়ে এক অর্থ লইছেন, এক মানা লইছেন বলে কোরআন শরীফ ইকান তুমি তান খালি পড়িও, কোরআন পড়ো। আরো কিছু বিশেষ করিয়া ইমাম ফুকাহা হলে বিভিন্ন মানা আনছেন। কইলা বলে ইকরা শব্দটা যেহেতু সর্বপ্রথম নাজিল হইছে, ইকরা শব্দের অর্থ হইল গিয়া পড়ো। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে আমরার পড়ার দরকার আছে, যা কিছু পড়া আছে সম্পূর্ণ আমরার দরকার আছে। আমরার এই দুনিয়ার চলার লাগি জেনারেল যে পড়া যেগুলো আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, এরপরে বিভিন্ন ধরনের আরো পড়া আছে। এইভাবে পড়া যেটা, এটা আমরার জীবনের মধ্যে আমরা পড়িতাম। আর কোরআন শরীফ তো পড়িতাম, খোয়া হইছে কোরআন শরীফ পড়ো। দুনিয়ার যত বই পুস্তক আছে আমরা পড়ি, কিন্তু ইটা পড়িতে উজু উজু লাগে না, লাগেনি হন যায়, লাগে না। কেউ কইসলেন বলে উজু পড়ো আর সমাজ বিজ্ঞান বার করো, না, বিলকুল উজুর কোনো মাহাতু নাই। সাজেকশন বার করো বা উজু পড়িয়া বার করো পড়া ভাইবাই, কোনো আলিমে কোনো মাস্টারেও কই নাই, তাত উজু লাগে না, পবিত্রতা লাগে না। এর জন্য আমরা যারা বিশেষ করিয়া পড়া জানি, বর্তমান সময়ের জন্য মানুষের শিক্ষার যোগ্যতা একবারে কম নাই। কোনো মানুষ ইলা নাই একবারে যেন শিক্ষিত বর্তমান সময়ের মধ্যে। সবাই কিন্তু বাংলা পড়াও জানন, সামান্য সামান্য ইংলিশ পড়াও জানন। কারণ পড়ার উপরে কিছু গুরুত্ব আই গেছে বলিয়া সবাই সমাজ কম বাংলা পড়া জানন। এর লাগে আমরা অনেক কিছু পড়ার আছে, জানার আছে, আমরা পড়িতাম। আমরা দুষ হইল পড়ি না, আমরা দুষ্ট হইল গে পড়ি না, কিতা পড়ি না। দেখ আপনি লাইব্রেরিতে যান, যাওয়ার পরে দেখবাই বালা বালা বাংলা বইগুলা আছে, আপনি কিনিয়া আনন। বড় বড় পণ্ডিতরা লেখছেন, বড় বড় জ্ঞানী হকলে লেখছেন। বালা বালা ম্যাগাজিন গুলা আপনার জীবনে আপনি ভাইবা নবীজির জীবনী আনকা, সাহাবায়ে কেরামদের জীবনী আনকা, আউলিয়া কেরামর জীবনী আনি আপনি নিজে পড়কা। যুবক ভাইয়ান আপনারা পড়ুন, ঘরের মধ্যে আনিয়া রাখেন, মা বোন হকলে সময় পাইলে পড়িবা। আর যারা জেনারেল শিক্ষা শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িতরা, আপনাদের ক্লাসের যেন পড়া বাদ ব্যতীত অন্য সময়ে কিছু নবীজির জীবনী পড়কা, সাহাবায়ে কেরাম হকলের জীবনী পড়কা। এরপরে বলে কি বলে আউলিয়া কেরাম হকলের জীবনী পড়কা। এগুলা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। দেখতে পাইবা সাহাবায়ে কেরাম হকলের জিন্দেগিটা কিভাবে কাটিছে। আউলিয়া কেরাম হকলে ইবাদত বন্দেগি করিয়া কিলা ওয়ালায়াতি পাইলা, ওয়ালির দরজা পৌঁছিলা। এটা অটোমেটিক বুঝার ব্যাপারে আপনারাই যাইব, পড়িলে সমুজ হয়ে যাব। আপনি পড়ার মধ্যে একটা মজা পাইলেইবা। আমরা সারায় পড়া কিছু আরম্ভ করি, বই ওটা কিছু লক্ষ্য। যুবক ভাই আইন বাজারও যাইন,
বা বিভিন্ন টাউনও যায়, ওয়াজও গেলেও তো বই মিলে রানি বিভিন্ন ধরনের দেখবা জাদুরও বই আছে, তন্ত্রমন্ত্ররও বই আছে রানি। ই তন্ত্রমন্ত্র জাদুটু না ইটা না লইয়া খালি বালা বালা সাহাবি ওলি আল্লাহ ও তার জীবনই আপনি কি কোয়া দেখবা আপনার জীবন পরিবর্তন হইব। দেখবা এক এক আল্লাহর মায়ার বন্ধক হলে কিলা এবাদত বন্দেগী করছেন, এটা জিনিস বহুত জিনিসের জ্ঞান বাড়িব, বহু জিনিস জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। ও দেখুন জানি আপনারা লঞ্জানি গিয়া কোনো লাইব্রেরিত গিয়া কইবা বিশ্বর খাস খবর ওখানটা লইয়া আনন্দ জানি, বিশ্বর খাস খবর আমার ঘরও আছে। বিশ্বর মধ্যে সবথেকে উঁচা টাওয়ার কোন জায়গা ইটা পাইবা, বই পাইবা, এর নেটও তো এখন মিলে না। বিশ্বর মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি কোন জায়গা বলে জামিয়া আজম মিশর, এর